হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম ভিভোর একেবারে সদ্য লঞ্চ করা নতুন ডিভাইস Y19s নিয়ে। Y19s বলতে পারে বাংলাদেশ মার্কেটে একটা ওই এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের দিকে যাচ্ছে এরকম প্রাইস পয়েন্টের একটি ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে ওরা লঞ্চ করে 128GB ভ্যারিয়েন্ট, যদিও আরও 6GB ভার্চুয়াল র্যামও পাওয়া যাবে সাথে। তো এই ভ্যারিয়েন্টের দাম রেখেছে ওরা 16,999 টাকা, বা আপনি বলতে পারেন 17,000 টাকা। চলুন ফাইন্ড আউট করি 17,000 টাকার এই স্মার্টফোনে স্পেশালি কী থাকলো, কোথায় কমতে থাকলো। বাই দ্য ওয়ে, যারা কিনছেন অলরেডি, যারা প্রিবুক করছিলেন আর কি, তারা কিন্তু স্পেশাল অনেক কিছুই পেয়ে যাচ্ছেন, হয়তো জানেন। আর না জানলে আমার ভিডিও ডেসক্রিপশনে অনেক কিছু দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। অলরাইট, এটা কিন্তু সেল শুরু হয়ে গেছে, ফার্স্ট সেল। তো আপনারা চাইলে গিয়ে এখন কিনতেই পারছেন। আনবক্সিংয়ের দিকে আর গেলাম না। এই হচ্ছে স্মার্টফোনটি। মোবাইল ফোনটা দেখতে সুন্দর, বিশেষ করে রিয়ার প্যানেলটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে। আমরা যে কালার ভ্যারিয়েন্টটা পেয়েছি এটাকে সিলভার বলতে পারেন, বাট এটার আরও একটা ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট হয়ে থাকে। আর স্কোয়ার বক্সি শেপ ডিজাইনের স্মার্টফোন, খুব বেশি মোটা না, পাতলা ফোন হওয়া সত্ত্বেও 3.5mm হেডফোন জ্যাক দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন ম্যাকটা দিলে পরে আমরা আরও বেশি খুশি হতাম। ওটা অবশ্যই 17,000 টাকা প্রাইস পয়েন্টের একটা ডিভাইসে থাকা উচিত। এই বিষয় নিয়ে আমার কমপ্লেন অবশ্যই থাকবে। রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশন ঠিক আছে, এটা মোটামুটি ফাস্ট অ্যাকুরেট কাজ করে। হাতে নিলে একটু স্কোয়ার বক্স শেপ তো একটু ফিল দেয়, একটু লাগে আর কি। এর বাইরে মোটামুটি ওকে আছে। বাট এই ফোনটা অনেক শক্তপোক্ত, সেটা কি জানেন? কারণ এইটাতে স্পেশাল সার্টিফিকেশন রয়েছে, লাইক SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্ট মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে এই স্মার্টফোনের। তার মানে আপনার হাত থেকে যদি এইভাবে পড়ে যায় ফোনটা, এইভাবে পড়ে যায়, সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। এছাড়াও ডিসপ্লেতে রয়েছে ব্লু লাইট আই সার্টিফিকেশন। তো যেটা বুঝতে পারছেন, এই ফোনটা যেমন শক্তপোক্ত, অন্যদিকে ডিসপ্লের দিকেও ওরা নজর দেওয়ার ট্রাই করছে। তো ডিসপ্লেটার সাইজ হলো 6.88 ইঞ্চ, যা HD প্লাস রেজলিউশনের। এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস থেকে HD প্লাসটা অবশ্যই কমতি লাগতে পারে, কারণ অলরেডি এই বাজেটে 17,000 টাকার আশেপাশে আমরা ফুল HD প্লাস পেয়েছি। তবে এই ডিসপ্লেতে রয়েছে 90Hz হাই রিফ্রেশ রেট, সে জায়গায়ও বোধ হয় ওরা চাইলে 120Hz দিতেই পারতো। বাট এটা 90Hzটা ঠিকঠাকভাবে পুশ করতে পারে এবং স্মুথ একটা রেজাল্ট পাওয়া যায়। ডিসপ্লেটার PPI হচ্ছে 264 এবং 1000 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। তো আউটডোরে এই ডিসপ্লে দেখতে আমাদের সমস্যা হয়নি, ইভেন যখন কিনা আমরা আউটডোরে গিয়ে শ্যুট করছিলাম বা ছবি তুলছিলাম, তাতে করে প্রবলেম ফেস করতে হয়নি। আর হ্যাঁ, শার্পনেসের অবশ্যই ঘাটতি মনে হয়েছে, যেহেতু এটা ফুল HD প্লাস রেজলিউশনের না। বাট ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন আবার যথেষ্ট ভালো। এইটা IPS ডিসপ্লে হওয়া সত্ত্বেও এইটা বেশ কালারফুল এবং কালারটাও বেশ অ্যাকুরেট টাইপের মনে হয়েছে। পাশাপাশি সাইড থেকে নেগেটিভিটি বা ওই যে শিফটিং যে ইস্যু আমরা IPS অনেক ডিসপ্লেতে দেখি কম দামের, সেরকম কিন্তু বিষয় আমি লক্ষ্য করিনি। আর চিন বেজেল জাস্ট লোয়ার চিনটা বাদে বাকি জায়গাটা কিন্তু ন্যারোর কাতারে রাখা যায়। আর যে বিষয়টা আপনাদের ভালো লাগবে, 5 হোল কাটার। ফাইনালি ওরা কিন্তু বাজেট ফোনগুলোতেও 5 হোল কাটার দিচ্ছে, এটা অবশ্যই ভালো বিষয়। তবে আমি আরও বেশি খুশি হয়ে যেতাম যদি কিনা এই ডিসপ্লেটা ফুল HD প্লাস রেজলিউশনের হতো। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছিলাম, IP64 এর রেটিং রয়েছে। তার মানে স্প্ল্যাশ অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স বলতে পারেন। হালকা পাতলা স্প্ল্যাশ লাগলেও সমস্যা নেই, হুট করে একটু পানিতে ভিজে গেলেও সমস্যা নেই এই ডিভাইসে। আবার কেউ নিজে গিয়ে পরীক্ষা করতে যায় না পানির মধ্যে চুবাইয়া বা হাত থেকে এভাবে ফেলে, খালি খালি কী দরকার। ক্যামেরা, ভিভো তাদের এই ডিভাইসে দুইটা ক্যামেরা দিয়েছে রিয়ারে, 50 মেগাপিক্সেল মেইন, সাথে একটা সহকারী সেন্সর 0.8, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেলের শুটার। আমি যদি এখানেই বলি, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা অ্যাটলিস্ট 8 দিতে পারতো ওরা। যাই হোক, ছবি কেমন আসে সে প্রসঙ্গে তো আসবই। রিয়ারের যে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এটাতে আমরা বিভিন্ন টাইমের বিভিন্ন সময়ের ছবি নেওয়ার চেষ্টা করছিলাম। যেমনটা দেখলাম, এটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন টাইপের ছবি দিচ্ছে না। বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে যে বিষয়টা আমরা লক্ষ্য করতে দেখি আর কি, একটু স্যাচুরেটেড, একটু ভাইব্রেন্ট, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, সেখানে এইটা অনেকটা ন্যাচারাল রাখার ট্রাই করছে। কিছু কিছু জায়গায় আমার কাছে একটু কালারলেস বা একটু কম কালার মনে হয়েছে। পোস্ট প্রসেসিং নিয়ে যদি একটু টুকটাক কাজবাজ করতে চান বা করে নেন, সেক্ষেত্রে আপনার কাছে মনে হয় আরও বেশি প্রাণবন্ত লাগবে ছবিগুলোকে। বাট ডিটেলের অনেকটা অভাব বোধ করছিলাম। ইভেন ডে লাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনেও ডিটেলের বেশ অভাব বোধ করেছি। এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও এই ফোনটা কিছুটা হিমশিম খায়। আর ডাইনামিক রেঞ্জ ওকে, এ বাজেট অনুযায়ী না হয় ওকে টাইপের আর কি, খুব আহামরিও না, আবার একদম খারাপ যে তাও বলা যায় না। বাট ছবিগুলো একটু ক্রিস্প আর একটু কালারফুল হলে বোধহয় বেশিরভাগ মানুষের কাছে আরও বেশি ভালো লাগতো আর কি। আর নাইট মোড আছে এখানে, বাট এটা খুব আহামরি রেজাল্ট দিবে না। স্টেডি হাতে যদি একটু লং টাইম ধরে রেখে শ্যুট করতে পারেন, তাহলে তুলনামূলকভাবে বেটার বের করা যায়। যেমন সেক্ষেত্রে ছবিগুলো খুব একটা সফট হয়ে যাওয়া, ব্লারি যে ভাবটা চলে আসা, ওগুলো পাচ্ছেন না আর কি। তখন মোটামুটি ইউজেবল ছবি পাওয়া যায়। স্মার্টফোনটিতে পোর্ট্রেট মোড আছে, এজ ডিরেকশনে মিসম্যাচ করতে দেখেছি ক্রিটিক্যাল জায়গাগুলো চুল এরিয়াতে। আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে আর্টিফিশিয়াল লাগছিল আর কি। 8 থেকে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এটাতে ডিটেলের পরিমাণ কম পেয়েছি, মেগাপিক্সেলের দিক থেকে একটু পিছিয়ে আছে। আর আউটডোরে এটা ডাইনামিক রেঞ্জ ততটা বেটার পাওয়া যায় না, যেমনটা কিনা মেন ক্যামেরায় পাওয়া যাচ্ছিল আর কি। স্মার্টফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। স্টেবিলিটির অভাব বোধ করবেন এবং ভিডিও একদমই অ্যাভারেজ, এই প্রাইস পয়েন্টের আর 5টা ফোনের মতোই। আমার মনে হয় ভিভো তাদের এই স্মার্টফোনের ক্যামেরা আরেকটু ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারতো। ইভেন আমার মনে হয় নেক্সট টাইম আপডেটের মাধ্যমে ফটো প্রসেসিং আরেকটু গুরুত্ব দিতে পারে, বা সেক্ষেত্রে আরেকটু বেটার আপলোড বের করা সম্ভব। স্মার্টফোনটি রান করছে FuntasOS 14 বেসড অন Android 14।
বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টই পাওয়া যাচ্ছে 6/128 জিবি ভ্যারিয়েন্ট। তবে এটার আরও একটা ভ্যারিয়েন্ট ওরা রাখতে পারতো, ইভেন 4 জিবি দিয়ে, দাম যদি আরও কিছুটা কম রাখতো সেক্ষেত্রে অনেকেরই হয়তো এই ফোনটা এখন পছন্দ হয়ে যেতে পারে, বাট তার বাজেট একটু কম, তখন কিন্তু সে আবার চাইলে ওই ভ্যারিয়েন্ট চয়েস করতে পারতো। তো এই ব্যাপারগুলোর দিকেও বোধহয় নজর রাখা যেতে পারে, কি বলেন? আচ্ছা, প্রসেসর হিসাবে ইউনি এসওসির প্রসেসর দেখছি, এর আগে ভিভোর কোনো ফোনে কি দেখছিলাম আমার তো মনে পড়ে না। তো যাই হোক, ইউনি এসওসি T612 রয়েছে এখানে। র্যাম টাইপ LPDDR4X আর eMMC 5.1 হলো স্টোরেজ টাইপ। এখানে যদি আরেকটু বেটার প্রসেসর, মিডিয়াটেকের রিসেন্ট টাইমে লঞ্চ করা বেশ কয়েকটা প্রসেসর জি সিরিজের, সেখান থেকে কিছু ইউজ করতো, আর স্টোরেজ টাইপটাতে যদি ইউএফএস টাইপের কিছু থাকতো, তাহলে কিন্তু আমরা পারফরমেন্স সেকশন থেকে আরও বেটার পারফরমেন্স ডেলিভার করতে দেখতাম, লাইক রিড রাইট স্পিড, অন্যদিকে রেগুলার টাস্ক বলেন বা টুকটাক গেমিংয়ের কথা বলেন। হ্যাঁ, এমনিতে এই স্মার্টফোনটার ইউআই বেশ ক্লিন, ইউআই থেকে ভালো ফিল পাবেন, ইটস ট্রু। ইউআইতে কোনো হিজিবিজি করে রাখা হয়নি, ক্লিন টাইপের একটা ইউআই এবং স্মুথ মোটামুটি একটা রেজাল্ট দেয়। মানে স্মুথ বলতে আমি এটা বুঝাচ্ছি না যে সুপার ফাস্ট, এটার অ্যাপ ওপেন ক্লোজ টাইমে মোটামুটি ভালোই সময় নেয়, একটু ডিলে আপনি লক্ষ্য করবেন। আপনি অ্যাট এ টাইম মাল্টিটাস্কিংয়ে কাজ করতে পারবেন, লাইক 5-7টা অ্যাপ্লিকেশন যদি মোটামুটি হেভি অ্যাপ্লিকেশনও হয় সেগুলো হ্যান্ডেল করতে পারছি ডিভাইস, তাতে সমস্যা নেই। কিন্তু ওই যে হালকা ডিলে বা এরকম প্রাইস পয়েন্টের ফোনগুলোতে একটু চপি টাইপের একটা ফিল আসে, ওরকম কিছু ফিল আপনি মাঝে মাঝে পাবেন। মাইক্রো স্টার্টার পেয়েছি কিন্তু হেভি ল্যাগ ট্যাগ করতে দেখিনি। আর একটা বিষয় ভালো ছিল, ফোনটাতে ইউনিএসওসির প্রসেসর থাকা সত্ত্বেও এটা কিন্তু খুব একটা হিট জেনারেট করেনি আমাদের টেস্টিং টাইমে। আর যারা গেমিং নিয়ে চিন্তা করছেন, না এটা তো গেম খেলার জন্য পারফেক্ট কোনো ডিল অবশ্যই না, এটাতে 2D টাইপের গেমগুলো মোটামুটি ভালোই চলে, সেক্ষেত্রে সমস্যা নেই। তবে আমরা একটু সাহস করে ট্রাই করছিলাম ফ্রি ফায়ার, ওটা চলছে না বলবো না, বাট চলে, লোয়ার সেটিংসে চলে। মাঝে মধ্যে আমরা অ্যাকশন মোমেন্টে গিয়ে কিন্তু বেশ ভালোই ল্যাগ ট্যাগ পেয়েছি, আর ফ্রেম রেট তো আসলে ফ্ল্যাকচুয়েট করতে দেখা যায়, যেটা এরকম প্রাইস পয়েন্টের বা এরকম একটা প্রসেসরযুক্ত স্মার্টফোনের জন্য আমার মনে হয় খুব স্বাভাবিক ছিল। সো আমি বলবো আপনি যদি বেসিক গেমিং বা ওই 2D টাইপের গেম টেম খেলেন সময় কাটানোর জন্য, দেন ওকে আছে। পারফরমেন্স সেকশনটা আরেকটু বেটার করতে পারতো যদি আরেকটু বেটার কোনো চিপ দিয়ে আসতো। তবে মজা পাবেন যারা মিডিয়া কনজাম্পশন করবেন, যেহেতু ডিসপ্লেটার সাইজ বেশ বড়সড় এবং আমি বলছিলাম কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, পাশাপাশি যোগ হয়েছে ডুয়াল স্পিকার, তো দু সাইড থেকে সাউন্ড আসে। যদিও এটা একটু বেশি লাউড, এটা একটু কম মনে হতে পারে, স্টিল স্টেরিও টাইপের একটা মজা পাবেন। বাট ফুল ভলিউমে গেলে কিছু ডিস্টরশন দেয়, একটু ফাটা টাইপের লাগে, আর এই রিয়ার প্যানেলটাতে হালকা একটু ভাইব্রেশন দেয়। তবে ভালো ছিল এর নেটওয়ার্ক রিসিপশন, বোথ কানেকশনে সেই জায়গাগুলোতে আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। আর হ্যাঁ, এটাতে কল রেকর্ডিং সিস্টেমও আছে, আই মিন আপনি কল রেকর্ড করতে পারবেন, বাট অপর প্রান্তের ব্যক্তি সে ব্যাপারটা জানতে পারবে। বাকি থাকলো কি ব্যাটারি, 5500 mAh এর ব্যাটারি আছে, ব্যাটারি ভাই বেশ বড় সড়ো। এই ফোনটার থিকনেস মাত্র 8.1 মিলিমিটার, বাট 5500 কোন জায়গা দিয়ে দিল আর কি। সো ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে, কিন্তু 15 ওয়াটের চার্জিং সিস্টেমটা কম হয়ে গেছে অবশ্যই। এইটা 22 ওয়াট বা 20 ওয়াট প্লাস বা এর আশেপাশে থাকলে আর একটু দ্রুত সময় আমরা চার্জ করতে পারতাম, কিন্তু এই ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ দারুণ, বিশেষ করে যেহেতু এটা একটা HD+ রেজলিউশনের ডিসপ্লে দিচ্ছে, সো ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাবেন আপনি। বলা যায় 8.5 থেকে 9 ঘন্টার মতো সেটি পাওয়া যায় এই ডিভাইস থেকে, সো এই জায়গাটা অবশ্যই এগিয়ে থাকে অনেক ডিভাইস থেকে এরকম প্রাইস পয়েন্টের। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন এই ডিভাইসটার কমতির জায়গা কোথায়, কমতির জায়গার মধ্যে আমি অবশ্যই বলবো ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, পারফরমেন্স সেকশনটাতে আরেকটু বেটার করতে পারতো, আর হচ্ছে চার্জারটা আরেকটু বড় হলেই হয়ে গেছে, আর কোনো বিষয় থাকতো না। এর বাইরে দেখতে অবশ্যই সুন্দর একটা ডিভাইস, এটা মানতে হচ্ছে। ডিসপ্লেটা HD+ হলেও এটার কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, এবং এইটার ভিউটা বেশ ইমার্সিভ টাইপেরই লাগতে পারে, যেহেতু পাঁচল কাট আউট এবং বেশ ন্যারো টাইপের বেজেল টেজেল রয়েছে। আর ইউআই থেকে আপনি অবশ্যই মজা পাবেন, মানে হিজিবিজি করে রাখা হয়নি, বেশ স্মুথ এবং ক্লিন টাইপের একটা ইউআই, এই জায়গায় মজা পাবেন। আর হ্যাঁ, ওই যে ফ্লুয়েন্সি প্রোটেকশন ওরা দিচ্ছে, ওয়ারেন্টির ব্যাপারগুলো আছে, এই সব কিছু মিলে এখন বাকিটা আপনাদের উপরে নির্ভর করবে। আমার সাজেশন ওটাই, এটার সাথে যদি আরেকটা ভ্যারিয়েন্ট থাকতো, ইদার এটার দাম আরেকটু কম হতো, তাহলে মানে ঠিকঠাক ছিল, অথবা যে জায়গাগুলোতে কমতি আছে সেই জায়গাগুলো পোষাই দিল, এই কমপ্লেন আছে আমি আর করতাম না। সো আপনাদের কাছে কেমন লাগছে ভিভো Y19s অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চললাম, টেক কেয়ার।